উচ্চ মাধ্যমিক এডুকেশন 2025 এমসিকিউ এসিকিউ আজকে আমি তোমাদের এই ভিডিও ক্লাসটিতে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান। এই অধ্যায় থেকে আমি আমার ছাত্রছাত্রীদের যে এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরগুলি লিখে দিয়েছি সেগুলি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এবং তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথম কোশ্চিন, তার আগে একটা কথা বলে দিই, যেই প্রশ্নগুলির পাশে তোমরা দেখবে স্টার মার্ক, যতগুলি স্টার মার্ক দেওয়া আছে সেই প্রশ্নগুলি বেশি ইম্পর্টেন্ট বা সেইগুলি বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চিন, তোমার প্রথম প্রশ্নে 3টি স্টার মার্ক দেওয়া আছে। স্ট্যাটিস্টিক শব্দটি নেওয়া হয়েছে স্ট্যাটাস থেকে। এই স্ট্যাটাস হলো কি জাতীয় শব্দ? উত্তর হবে ল্যাটিন শব্দ। তবে যে প্রশ্নগুলিতে স্টার মার্ক দেওয়া আছে আমি সেগুলি তোমাদের পড়ে শোনাচ্ছি এবং তোমাদের সেগুলি দেখাচ্ছি এবং তবে আমি তোমাদের সাজেস্ট করছি সেগুলি তোমরা পড়বে। 3 নাম্বার এমসিকিউ, যেসব তথ্যকে মূল উৎস থেকে সংগ্রহ করা হয় সেগুলিকে কি বলা হয়? উত্তর প্রাথমিক তথ্য। নেক্সট, ইতস্তত ছড়িয়ে থাকা তথ্যগুলিকে কি বলা হয়? উত্তর অবিন্যস্ত স্তর। নেক্সট, রাশিবিজ্ঞানে এই চিহ্নটাকে বলা হয় সিগমা, এই টেলিমার্ক বলা হয়। চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? উত্তর হবে টেলিমার্ক। নেক্সট 7 নম্বর এমসিকিউ, স্কোর গণনার দাগকে কি বলা হয়? উত্তর হবে টেলি। নেক্সট, এটা পড়বে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত টেলির সংখ্যা থেকে নির্ণয় করা হয়? কি নির্ণয় করা হয়? উত্তর হবে পরিসংখ্যার মান। নেক্সট 9 নম্বর এমসিকিউ, রাশিবিজ্ঞানে তথ্যসমূহ সাজানোর সময় তথ্যগুলির পুনরাবৃত্তি না ঘটিয়ে পুনরাবৃত্তির সংখ্যা তার পাশে লেখা হয়, তাকে কি বলে? উত্তর হবে পরিসংখ্যা। নেক্সট, পরিসংখ্যানে সিগমা চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয়? উত্তর হবে এই চিহ্নকে বলা হয় সিগমা, আর এটার উত্তর হবে যোগফল। নেক্সট 11 নম্বর কোশ্চিন, যে শ্রেণীতে দুটি স্কোরের মধ্যবর্তী ব্যবধানে কোনো ক্ষুদ্রতম অংশ থাকে না তাকে কি বলে? উত্তর হবে বিচ্ছিন্ন শ্রেণী। নেক্সট 99 এর প্রকৃত নিম্ন সীমানা কত? যখন তখন কোনো সংখ্যার প্রকৃত নিম্ন সীমানা বের করতে হবে, তো তার আগের সংখ্যাটা হবে 99 এর আগের কি 98.5 দিয়ে দিবে। যদি বলে নিম্ন আর যদি ঊর্ধ্ব বলে তাহলে তার ওই সংখ্যাটা 0.5 দিয়ে যোগ করে দিবে। তাহলে যদি বলে 99 এর নিম্ন সীমানা কত, তাহলে উত্তর হবে 98.5। এবার যদি বলতো 99 এর প্রকৃত ঊর্ধ্ব সীমানা কত হবে, তাহলে হতো 99.5। ঠিক আছে, তবে দেখো 88 থেকে 90 এর প্রকৃত ঊর্ধ্ব সীমা কত? উত্তর হবে 90.5। ঊর্ধ্ব বললে শেষেরটা মানে 90টা বলতে হবে, যদি নিম্ন বলতো তাহলে 88 নিয়মটা ফেলাতে হতো। নেক্সট, শ্রেণী প্রসার বা শ্রেণী ব্যবধানকে প্রকাশ করা হয় ইংরেজি কোন অক্ষর দ্বারা? উত্তর হবে আই অক্ষর দ্বারা। নেক্সট, কোন অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার বিয়োগফলকে কি বলা হয়? উত্তর হবে শ্রেণীর প্রসার। নেক্সট, পরিসংখ্যা বহুভুজে দুটি অতিরিক্ত শ্রেণী অন্তর নেওয়া হয় কেন? উত্তর হবে দুদিকে ভুজটি এক্স অক্ষরেখার সঙ্গে মিলে যায় যাতে, সেই জন্য। নেক্সট 17 নম্বর এমসিকিউ, আয়ত লেখচিত্র এর ইংরেজি নাম হিস্টোগ্রাম আঁকার সময় পরিসংখ্যানগুলি মানে এফ স্থাপন করা হয় কোথায়? উত্তর হবে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে। নেক্সট, পরিসংখ্যা বিভাজনের টেলিমার্কের গুচ্ছটি সংখ্যা কয়টি? উত্তর হবে 5টি। নেক্সট, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনে এক কাগজের এক্স অক্ষে কি স্থাপন করা হয়? উত্তর হবে শ্রেণীর মধ্যবিন্দু। নেক্সট, পরিসংখ্যা বহুভুজ এক ধরনের, উত্তর হবে রৈখিক লেখচিত্র। নেক্সট, পরিসংখ্যা বহুভুজ আঁকার সময় লেখচিত্রের এক্স অক্ষে ওয়াই অক্ষে কি পরিবেশন করা হয়? তাহলে এক্স অক্ষে হবে মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষে হবে পরিসংখ্যা, ওই জন্য আমি লিখে দিয়েছি মধ্যবিন্দু ভার্সেস পরিসংখ্যা। নেক্সট, পরিসংখ্যা বহুভুজ আঁকার সময় পরিসংখ্যানগুলি স্থাপন করা হয় কোথায়? উত্তর হবে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে। পাশে প্রশ্ন স্টার মার্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছ কোন প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ, ওইভাবে কিন্তু তোমরা পড়বে। নেক্সট 23 নম্বর এমসিকিউ, আয়ত লেখচিত্র অঙ্কনে ছক কাগজের ওয়াই অক্ষে কি বসানো হয়? উত্তর হবে শ্রেণী পরিসংখ্যা। নেক্সট, 75% সূত্র অনুসারে এক্স ও ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত কত? উত্তর হবে 4:3। নেক্সট, ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান থাকে তাকে কি বলে? উত্তর হবে প্রসার বা রেঞ্জ। নেক্সট, লেখচিত্র অঙ্কনে 75% নিয়ম মেনে চলে কারণ লেখচিত্রের আকার সামঞ্জস্য হয় বলে। নেক্সট 27 নম্বর এমসিকিউ, মধ্যম মানের সূত্রে নিচের শ্রেণী পর্যন্ত সবগুলি শ্রেণীর পরিসংখ্যার যোগফল বুঝতে ব্যবহার করা হয় কি? উত্তর হবে এফএক্স। নেক্সট, রাশিমালার কেন্দ্রীয় প্রবণতার একের অধিক থাকতে পারে, কি থাকতে পারে? উত্তর হবে বহিষ্ঠক বা মঠ। এন দ্বারা কি বোঝানো হয়? উত্তর হবে রাশিমালার পদ সংখ্যা। 29 নম্বরটা লেখা আছে গাণিতিক গড়কে কি বলা হয়? উত্তর হবে মিন। নেক্সট 30 নাম্বার, স্কোরমান ও কল্পিত গড়ের পার্থক্যকে কি বলে? উত্তর হবে চ্যুতি। ঠিক আছে, এবার যদি কোনো সংখ্যা দেয় পি কিউ আর, এর গড় কত হবে? যদি কোনো নাম দেয় তাহলে উত্তর লিখবে পি প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড বাই, মানে টান দেবেন একটা, নিচে দেবে 3। কয়টি সংখ্যা? 3টি। এবার যদি বলতো রাম শ্যাম ও যদুর গড় কি হবে, তাহলে লিখতে হবে রাম প্লাস শ্যাম প্লাস যদু ইকুয়াল টু 3। 3 কেন হচ্ছে? তিনজন বোঝাচ্ছে। নেক্সট, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? উত্তর হবে 3টি। সেই 3টি কি আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। এরপর দেখো একটা সংখ্যা দিবে যে 15, 10, 5, 20, 15 এর গড় কত? এটা এই গড় নির্ণয়ের অঙ্ক, একটা অঙ্ক আছে, আমি এরপরে ভিডিও ক্লাসে তোমাদের দেখাবো। তারপর দেখো
34 নম্বর বলছে কি যে 15 থেকে 20 এর মধ্যবিন্দু কত। এরকম যদি মধ্যবিন্দু বের করতে হয় তো দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করবে, যেটা ভাগফল হবে সেটাই মধ্যবিন্দু হবে। নেক্সট 35 নম্বরটা দেখো 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূমিষ্ঠ কত। এই সংখ্যাগুলির মধ্যে দেখবে যেই সংখ্যাটা বেশিবার আছে, বারবার আছে এবং বেশিবার আছে সেটাই হচ্ছে ভূমিষ্ঠ। এখানে 12টা বেশিবার আছে সেই জন্য এটার ভূমিষ্ঠ 12 হলো। নেক্সট আবার দেখো 7, 10, 11, 14, 15, 16, 18 এই স্কুলের মধ্যমান কত। এটা 14, এটার একটা নিয়ম আছে। এই উপর দুইটা নিয়ম আমি এরপরে ভিডিও ক্লাসটিতে তোমাদের দেখাবো। নেক্সট খুব ইম্পর্টেন্ট সাহিত্য চামার এমসিকিউটি, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগত পদ্ধতি কোনটি বা সবচেয়ে দ্রুত পদ্ধতিকে কেন্দ্রীয় প্রবণতা জানার জন্য কি চাই। খুব ইম্পর্টেন্ট, উত্তর হবে মিডিয়ান বা মধ্যমান। নেক্সট মোট নির্ণয়ের সূত্রটি কি, এটা একবার ফাইনাল পরীক্ষা এসেছিল। মোট নির্ণয়ের সূত্রটি মোট সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এবার চলে আসো এখান থেকে এসএকিউ, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তরগুলি কি কি লিখেছি তোমরা দেখতে পাচ্ছ। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। নেক্সট দেখো এটা দেওয়া আছে রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান বিদ্যা বা স্ট্যাটিস্টিক্স কাকে বলে। স্টার মার্ক দেওয়া আছে, ভালো করে পড়বে। উত্তর, যে বিজ্ঞান ভিত্তিক গাণিতিক পদ্ধতির মাধ্যমে পরিমাণযোগ্য ডেটাগুলির সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা করা সম্ভব তাকে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স বলা হয়। নেক্সট রাশিবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। এটা লেখা আছে এক নাম্বার, দেখো এক নাম্বার লেখা আছে ঘটনা বা প্রমাণ সংগ্রহ, সংখ্যাগত ঘটনার সংক্ষিপ্তকরণ, সংগঠন, শ্রেণীকরণ এবং কোনো বিষয়ে ঘটনা বা প্রমাণের ভিত্তিতে সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, চল ও চলক কাকে বলে। দেখো লেখা আছে খুব গুরুত্বপূর্ণ, যে রাশির মান পরিবর্তিত হয় তাকে চল বলে। অর্থাৎ দুটি চলের মধ্যে যখন আমরা পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে চাই তখন একটিকে বলা হয় চল এবং অপরটিকে বলা হয় চলক। নেক্সট এবার যদি বলে চল আবার দুই প্রকার, এখানে দেখে নাও চল আবার দুই প্রকার। সেই এক নাম্বার হচ্ছে বিচ্ছিন্ন চল। বিচ্ছিন্ন চল কাকে বলে, লেখা আছে যে ধরনের চলের স্কেলে ফাঁক থাকে তাকে বিচ্ছিন্ন চল বলা হয়, যেমন ছাত্র সংখ্যা। এবং অবিচ্ছিন্ন চল কাকে বলে সেটা আমরা একটু দেখে নিই। অবিচ্ছিন্ন চল কাকে বলে, অবিচ্ছিন্ন চল হচ্ছে যে চলের স্কেলে ফাঁক থাকে না তাকে অবিচ্ছিন্ন চল বলে, যেমন ছাত্রের উচ্চতা, ওজন, বয়স ইত্যাদি। নেক্সট কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতা কত প্রকার ও কি কি। খুব ইম্পর্টেন্ট, উত্তর লিখবে কেন্দ্রীয় প্রবণতা হলো এমন একটি বিষয় যা সংখ্যা মানের প্রতিনিধি হিসাবে অবস্থান করে। এক্ষেত্রে সমগ্র স্কুলগুলির মধ্যে পার্থক্য থাকলেও তাদের কেন্দ্রের দিকে বা মাঝামাঝি জায়গাতে যাওয়ার প্রবণতা দেখা যায় না, তাকে কেন্দ্রীয়তা প্রবণতা বলা হয়। এবার কেন্দ্রীয় প্রবণতা তিন প্রকার, যেমন গড় বা মিন, মধ্যমান বা মিডিয়ান, ভূমিষ্ঠ বা মড। এবার হলো গড় কাকে বলে বা গড় কি, গড়ের সংজ্ঞা দাও। উত্তর লিখবে কেন্দ্রীয় প্রবণতার একটি বিশেষ পরিমাপ হলো গড়, যেখানে স্কোরের মোট যোগফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ করা হয়। এবার গড়ের ব্যবহার বা সুবিধা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওই জন্য স্টার মার্ক অনেকগুলি করে দিয়েছি। দেখতে পাচ্ছ গড়ের দুটি ব্যবহার বা সুবিধা লেখো। এক নাম্বার, খুব সহজে নির্ণয় করা হয়, এক্ষেত্রে রাশিমালাকে ক্রমানুযায়ী সাজানোর প্রয়োজন হয় না। দুই নাম্বার, এটি নির্ণয় করার সময় যেহেতু রাশিমালার সমগ্র রাশিকে ব্যবহার করা হয় তাই এটি অন্যান্য কেন্দ্রীয় প্রবণতার মান অপেক্ষা বেশি নির্ভরযোগ্য। এবার চলে আসো মধ্যমান বা মধ্যক বা মিডিয়ান কাকে বলে। উত্তর লিখবে, স্টার করা আছে কেন্দ্রীয় প্রবণতা পরিবারের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ পদ্ধতি হলো মিডিয়ান, মধ্যমান বা মধ্যক। মধ্যমান হলো এমন একটি সংখ্যামান যা মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজালে বন্টনের স্কুলগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। এবার মধ্যমানের বা মিডিয়ানের সুবিধা কি, খুবই আসি স্টার করা আছে। এক নাম্বার, অসম্পূর্ণ বন্টনের ক্ষেত্রে যখন বন্টনটি অসম্পূর্ণ থাকে তখন গড় নির্ণয় সম্ভব হয় না, সেই সময় মধ্যমান ব্যবহৃত হয়। দুই নাম্বার, প্রান্তীয় রাশির বিষমতা, প্রান্তীয় রাশিগুলির মধ্যে বিষমতা বেশি থাকলে মধ্যমান বেশি ব্যবহৃত হয়। অসুবিধাটা পড়তে হবে না, অত ইম্পর্টেন্ট নেই কিন্তু। তারপর চলে আসো মোড বা ভূমিষ্ঠ কাকে বলে। উত্তর, রাশিবিজ্ঞানে কোনো পরিসংখ্যা বন্টনে যে সংখ্যাটি বেশিবার ব্যবহৃত হয় তাকে মোড হয়, এটা মোড বা ভূমিষ্ঠক বলে। এই মোডের বা ভূমিষ্ঠকের ব্যবহার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মোড বা মোডের দুটি ব্যবহার লেখো, ভূমিষ্ঠ দুটি ব্যবহার লেখো, আসতে পারে। এক নম্বর ব্যবহার বা সুবিধা, সর্বাপেক্ষা দ্রুত কেন্দ্রীয় প্রবণতা জানার জন্য মোট ব্যবহার করা হয়। দুই নম্বর, রাশিমালার মধ্যে কোন স্কোরটি বেশিবার আছে তা জানতে মোট ব্যবহার করা হয়। অসুবিধা পড়তে হবে না, অত ইম্পর্টেন্ট নেই, আমি স্টার করে দেনি। নেক্সট, পরিসংখ্যা বহুভুজ বা এর ইংরেজি নাম ফ্রিকোয়েন্সি পলিগন কাকে বলে। খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক ভালো করে পড়বে। পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র যেখানে পরিসংখ্যা বিভাজনের প্রত্যেক শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুকে সংশ্লিষ্ট শ্রেণীর প্রতিনিধিসূচক বিন্দু ধরে ছক কাগজ স্থাপন করতে হয়। এইভাবে বিন্দুগুলি যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় তাকে পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন বলা হয়। তাহলে আমরা কি জানলাম, যাকে বলা হয় পরিসংখ্যা বহুভুজ ওকে বলা হয় ফ্রিকোয়েন্সি পলিগন। কিন্তু একটু প্যারা করে আমি লিখিয়ে দিয়েছি, দেখো শর্টের জন্য। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনে ছক কাগজে এক্স অক্ষে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষে শ্রেণীর পরিসংখ্যা বসাতে হয়। এটা মনে রাখবে, আমি এমসিকিউ তো তোমাদের দেখিয়েছি। এবার এই পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগনের সুবিধা কি, স্টার মার্ক করা আছে, ভালো করে পড়বে। শুধু সুবিধাগুলো ভালো করে পড়বে। এক নাম্বার, পরিসংখ্যা বহুভুজের দ্বারা সহজে তথ্য পরিবেশন করা যায়। দুই নাম্বার, পরিসংখ্যা বহুভুজের সঙ্গে তথ্যের বিভিন্ন অংশের মধ্যে তুলনা করা যায়। অসুবিধা পড়তে হবে না। নেক্সট, আয়ত লেখচিত্র কাকে বলে, এর ইংরেজি নাম হিস্টোগ্রাম। লিখবে, আয়ত লেখচিত্র হলো স্তম্ভ লেখচিত্র। স্তম্ভ লেখচিত্র অঙ্কনের সময় এক্স অক্ষে
অক্ষরে বরাবর বিভাগের সীমা এবং ওয়াই অক্ষে পরিসংখ্যা স্থাপন করা হয়। প্রতিটি বিভাগের সীমার মধ্যে পরিসংখ্যা অনুযায়ী উচ্চতা সম্পন্ন একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হয়। প্রতিটি বিভাগের পরিসংখ্যা অনুযায়ী স্তম্ভের মাধ্যমে অঙ্কিত লেখচিত্রকে আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রাম বলা হয়। যদি পরীক্ষায় আসে আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রামের ব্যবহারগুলি লেখো বা সুবিধাগুলি লেখো, সুবিধাটা ভালো করে পড়বে, অসুবিধা পড়তে হবে না। 1 নম্বর ব্যবহার বা সুবিধা, আয়ত লেখচিত্রের সাহায্যে তথ্যগুলিকে অপেক্ষাকৃত সহজে পরিবেশন করা যায়। 2 নম্বর, আয়ত লেখচিত্রের মাধ্যমে পরিবেশিত তথ্য নিরক্ষর ব্যক্তিরা বুঝতে পারে। কল্পিত গড় কাকে বলা হয়? উত্তর, বন্টনের মধ্যে অবস্থিত যে কোনো রাশিকে যখন ইচ্ছামতো গড় হিসাবে ধরা হয় সেই অনুমিত গড়কে কল্পিত গড় বলা হয়। নেক্সট, তথ্য পরিবেশক লেখচিত্র কাকে বলে? চলে আসো উত্তরটি কি লিখবে? যে লেখচিত্রের সাহায্যে তথ্যকে পরিবেশন করা হয় সেই লেখচিত্রকে তথ্য পরিবেশক লেখচিত্র বলা হয়। স্কোর কাকে বলে? লিখবে, সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো ধরনের পরিমাপকে রাশিবিজ্ঞানে স্কোর বলা হয়। যদি বলে নেক্সট কোশ্চেন, রাশিবিজ্ঞানে পরিসংখ্যান বলতে কি বোঝো? উত্তর লিখবে, রাশিবিজ্ঞানে পরিসংখ্যান হলো একটি বিজ্ঞান যেখানে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা ও বর্ণনার উপর ভিত্তি করে সংখ্যামূলক তথ্যাবলী সংগ্রহ, শ্রেণীবিন্যাস ও সারণীকরণ করা হয়। নেক্সট, রাশিবিজ্ঞানে স্কেল কি বা পরীক্ষা ডাইরেক্ট প্রশ্নটা দিতে পারে, স্কেল কি বা স্কেল কাকে বলে? উত্তর লিখবে, ব্যক্তির বা বস্তুর বৈশিষ্ট্য ও ধর্মগুলির ভিত্তিতে প্রাপ্ত স্কেলগুলি যখন সমদূরত্ব সম্পন্ন সংখ্যা দ্বারা প্রকাশ করে পরস্পর বিন্যস্ত করা হয় তখন তাকে স্কেল বলা হয়। নেক্সট কোশ্চিন, রাশিবিজ্ঞানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী প্রসার বলতে কি বোঝো? মনে রাখবে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, স্টামাক অনেকগুলো দেওয়া আছে। কোনো অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্ব সীমানা ও নিম্ন সীমানার বিয়োগফলকে শ্রেণী ব্যবধান বা শ্রেণী প্রসার বলা হয়। তবে একটু মনে রাখবে, শর্টের জন্য আমি দিয়েছি শ্রেণী প্রসার বা ব্যবধানকে ইংরেজি আই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট, শ্রেণীসীমা কি বা কাকে বলে? অবিচ্ছিন্ন পরিসংখ্যান স্কোরের ক্ষেত্রে প্রতিটি শ্রেণী ব্যাপ্তির সীমা প্রকাশ করার জন্য যে দুটি সংখ্যামানের প্রয়োজন হয় তাকে সংশ্লিষ্ট শ্রেণীর শ্রেণীসীমা বলা হয়। নেক্সট কোশ্চিন, পরিসংখ্যা বহুভুজ মানে ফ্রিকোয়েন্সি পলিগন ও আয়ত লেখচিত্র এর ইংরেজি নাম হিস্টোগ্রাম এর মধ্যে পার্থক্য লেখো। দেখো, আয়ত লেখচিত্রে এক্স অক্ষে প্রতিটি শ্রেণীর নিম্ন সীমা বসানো হয়, অন্যদিকে পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে এক্স অক্ষে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু বসানো হয়। নেক্সট কোশ্চিন, রাশিবিজ্ঞানে লেখচিত্র কাকে বলে? উত্তর লিখবে, রাশিবিজ্ঞানে বিন্যস্ত স্তরগুলি সহজবদ্ধ করে তোলার জন্য যে বিশেষ ধরনের চিত্রের সাহায্যে ফুটিয়ে তোলা হয় তাকে লেখচিত্র বলা হয়। বিস্তৃতি বা প্রসার বা রেঞ্জ কাকে বলা হয়? উত্তর, কোনো রাশিমালার সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে পার্থক্য বা ব্যবধান পাওয়া যায় তাকে বিস্তৃতি বা প্রসার বলা হয়। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টারমার্ক অনেকগুলো দেওয়া আছে। সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় পরিমতার পরিমাপ কোনটি? উত্তর হবে গড় বা মিন। এবার যদি আসে পরীক্ষায় এই প্রশ্নটা, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগত পদ্ধতি কোনটি? তার উত্তর হবে মিন বা মধ্যম মান। নেক্সট, টেলিচিহ্ন কাকে বলে? স্কোর গণনা দাগকে টেলিচিহ্ন বলা হয়। নেক্সট কোশ্চিন, যেটা স্টারমার্ক করা আছে সেগুলো আমি বলছি। পরিসংখ্যা বিভাজন বা বন্টন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, স্টারমার্ক করা আছে। যে তালিকার মাধ্যমে স্কোর মানগুলিকে ক্রমানুসারে সাজিয়ে সেগুলিকে পরিসংখ্যার সাথে যুক্ত করা হয় তাকে পরিসংখ্যা বিভাজন বলা হয়। নেক্সট, রাশিবিজ্ঞানে পরিসংখ্যা বলতে কি বোঝো? কোনো রাশিবিজ্ঞানে সমস্ত স্কোর যতবার পুনরাবৃত্তি হয়েছে সেই সংখ্যাকে পরিসংখ্যা বলা হয়। নেক্সট কোশ্চেন, এট্রিবিউট কি বা এর বৈশিষ্ট্যগুলি কি? উত্তর, না, এটা প্রশ্ন হচ্ছে এট্রিবিউট কি বা বৈশিষ্ট্য কি বা কাকে বলে? উত্তর, কোনো ব্যক্তি বা বস্তু সংক্রান্ত গুণগত সমস্ত রকম তথ্য, যেমন সেই ব্যক্তির স্বভাব, প্রকৃতি, ধর্ম, জাতি, রুচি, শিক্ষা ইত্যাদিকে এট্রিবিউট বলা হয়। নেক্সট কোশ্চিন, যেটা স্টারমার্ক করা আছে সেটা পড়ছি। গড়ের মাধ্যমে কি জানা যায়? উত্তর, গড়ের মাধ্যমে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ জানা যায়। তবে এই যে সমস্ত প্রশ্ন উত্তর তোমরা যদি কেউ নিতে চাও এই ভিডিও ডেসক্রিপশনে দেখো, ওখানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও, সমস্ত উত্তর সেখানে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, এবং এটি কিন্তু তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর। তোমরা যারা প্রথম অধ্যায়ের এমসিকিউ এসএকিউ প্রশ্ন উত্তর এবং দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এসএকিউ প্রশ্ন উত্তর দেখোনি, ওই দুইটি প্রথম অধ্যায়ের এমসিকিউ এসএকিউ এবং দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এসএকিউ ওই দুইটি প্রশ্ন উত্তর ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর আগে দেখে নিবে, তারপর এগুলি পড়বে কিন্তু। নেক্সট, অবিন্যস্ত তথ্য বা কাঁচা স্কোর কি? খুব ইম্পর্টেন্ট। উত্তর লিখবে, কোনো নমুনা দল বা ব্যক্তি সম্পর্কে যে তথ্য সংগ্রহ করা হয় সেগুলিকে প্রথম অবস্থায় সাজানো থাকে না, তাই এই স্কোরগুলিকে কাঁচা স্কোর বা অবিন্যস্ত স্কোর বলা হয়। এই হয়ে গেল আমাদের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ এসএকিউ প্রশ্ন উত্তর। যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো এবং চ্যানেলে যুক্ত থাকো এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। মনে রাখবে, আমি আমার ছাত্রদের যা কিছু প্রশ্ন উত্তর লেখাই সবকিছু আমার চ্যানেলে আপলোড করি, তাই সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।